মা কি রান্না হচ্ছে গো আজকে? চিকেন। আচ্ছা, আর শুধু চিকেন? না, করলা ভাজা করেছি। আচ্ছা, আর চিকেন করছি। ও বাহ। তা আমি এখানে রেডি হয়ে নিয়েছি, অফিস যাবো বলে। এখনো খালি চুলটা আঁচড়াইনি, চুলটা আঁচড়াবো। আর বাকি সাজুগুজু সব ডান। তো তোমাদেরকে চিকেনের লুকটা শেয়ার করছি, দারুণ হয়েছে, কষা কষা। আজকে লাঞ্চটা জমে যাবে, তাই না? তোমার জন্যই তো হচ্ছে। আসলে আসলে দুদিন পর পর নিরামিষ খেয়েছি, কারণ আমরা গিয়েছিলাম তো বড় মার কাছে। তো কাল তো নিরামিষ ছিলই, মানে খেয়েছিলামই, তাই তো। আর তার সাথে সাথে আমরা সোমবারেও নিরামিষ খেয়েছিলাম। আমি মাকে বলেছিলাম যে মা আমরা নিরামিষ খাবো সোমবারেও, ঠিক আছে। তো সেই জন্য পরপর সোম মঙ্গল দুদিন একদম নিরামিষ, ভেজ হয়ে গেছে। শনিবার তো আমাদের অলরেডি ভেজ থাকেই। রবিবার আমার অফিস ছিল বলে মা আর চিকেন টিকেন কিছু করতে পারেনি, কারণ কাকুর আসতে দেরি হচ্ছিল। মাছ কাকুটার থেকেই তো মাংস নেওয়া হয়। তো সেই জন্য মাছ ছিল ফ্রিজে, মা সেটাই করে নিয়েছিল। যাই হোক, চলো এখন আমি পুজো করে নিই। আর অফিস যেতে হবে, আজকে লাঞ্চটা তো জমে যাবে, মা তো রান্নাবান্না করছেই। আমি পুজো করে নিই, নিয়ে রেডি হয়ে ফটাফট বেরিয়ে যাবো। তোমাদের কালকে বলেছিলাম আমি নৈহাটি থেকে বড়মার ওখান থেকে একটা বড়মার বড় ছবি এনেছি। তো এই দেখো তো, আমার ফটোর পাশেই মায়ের ফটোটাকে লাগিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না? আর এখানে মা কালীর তো অনেক ছবি ছিল, তার সঙ্গে বড় মার ফটোটাও এখানটায় লাগিয়ে দিয়েছি ঠাকুরের পাশে। এই দেখো। তো চলো আগে পুজো করে নিই। আমার ছেলে, হা হা হা, চলো পুজো করে নিয়ে। ব্রেকফাস্ট করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে দিতে একদম ভুলো না। আজকের মতো আসি, টাটা।